মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজ পড়নেওয়ালা কেন সুদের ব্যবসা ছাড়ে না? এর প্রথম জবাব হলো আল্লাহর ভয়, তাকওয়া নাই। আর তাকওয়া অন্তরে জমা করতে হবে, না হয় গুনাহ ছাড়া যাবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যারা বাইতুল্লাহে গিয়াও নামাজ পড়বে, আল্লাহর কসম তওবার আগে একটা সিজদাও কবুল হবে না। পাঁচতলা মাদ্রাসা করলেও সওয়াব পাবে না। কোটি টাকা দান করলেও সওয়াব হবে না। জীবনভর যত মোনাজাত করবে, একটা মোনাজাতও কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যতদিন চলবে, 24টা ঘন্টার সেকেন্ডে 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 একটা বান্দা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। এই গুনার অপরাধী এই জমিনে নাই? আফসোস। আল্লাহ কয়, এই বেঈমান তুই রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহ খুব খুশি হইয়া বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি মুমিন হতে চাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এরপরও গাদ্দারি করিয়া ওই রাস্তায় যাও, রেডি থাক, আমি আর আমার রাসূল তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। ও আল্লাহর বান্দারা, আবার দেখেন, বহু টাকাওয়ালা, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না। এরকম মানুষ নাই? অভাব নাই। আঙ্গমতো হুজুর না, দুনিয়ার লাইনে বহু আল্লাহর গোলাম আছেন, আমরা জানি, চিনি, 1 টাকাও হারাম খায় না। সেদিন একজন হাজী সাহেব ঢাকা গুলশানে আমার সাথে দেখা হলো, মোলাকাত হলো। প্রতি মাসে সরকারের 110 কোটি টাকা দেয় গ্যাস বিল। কয় টাকা বুঝেন কিছু? প্রতি মাসে 95 কোটি টাকা দেয় শুধু তার ফ্যাক্টরির কর্মচারীদের বেতন। কয় টাকা? কয় মাসে? তাকবীরে উলা সারা নামাজ সারে না। এমন কোন মাদ্রাসা নাই যেখানে তার টাকা যায় না। এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় না, জীবনে কোনো হারাম খায় না, ইচ্ছা করে হারাম খায় না। এখনো তো জমিনে ভালো মানুষ আছে, জেনারেল লাইনে পড়ছে, হুজুর টুজুর না, পরে হুজুর হইছে। বহু ডিসি, বহু এসপি, বহু প্রফেসর, বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার চাকরির চেয়ারে বসে 1 টাকাও হারাম জীবনে খায় নাই। আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ এদেরকে দাঁড় করায় পাশের বেঈমানের বলবে, এই বেঈমান, তোর লাইনের মানুষটা পারলো, তুই কেন পারলি না? জান্নাত পাওয়া অনেক অনেক সহজ, আবার অনেক অনেক কঠিন। হায় হায় হায়। ওয়ান্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ বলেছেন, মুমিন তো সবাই মুসলমান, আবার কেন বললেন মুসলমান হইয়া মর? এ কথার
ব্যাখ্যা হলো জীবনটাকে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র বানাইয়া মর, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুনাহ থেকে জীবনটাকে পবিত্র বানাবেন কেমনে? জীবনটা দুইটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ পিছনে চলে গেছে আর একটা ভাগ সামনে আছে। পিছনে গুনাহ কইরাই ফেলাইছেন, সামনে গুনাহ হতেও পারে, বাঁচার চেষ্টা করা যাবে। পিছে যেগুলো করছেন এগুলোর থেকে পবিত্র কেমনে হবেন? পেছনে যত অপরাধ করেছেন, আমার আল্লাহ কত দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াময়ার কেউ নাই। দুইজন মানুষকে পাইছিলাম বেশি দয়াময়, একজন আব্বা আর একজন আম্মা, কিন্তু এই সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থপর। বহু মা বাবা সন্তানের জবাই করেছে, বহু সন্তান মা বাবারে জবাই করেছে। এ ঘটনা কি ইন্ডিয়া না দেশে অভাব আসেনি? আল্লাহ হেদায়াত দান করেন। আমার আল্লাহ নিঃস্বার্থ দয়ার মালিক। আল্লাহটা খাইয়া যেই পরিমাণ গাদ্দারি করি, আল্লাহ তো পারতেন আমগো ঘুমের ভিতরে মেরে ফেলতে, কিন্তু মহামারী করোনার মতো কঠিন গজব গেল, এরপরও আল্লাহ আমগো মারেন নাই। আল্লাহ ধাক্কা দিয়া কয় সোজা হ, নজর কইরা দেখ জমিনটারে আমি ধ্বংস করতে 1 মিনিট লাগবে না। বহু আল্লাহর বান্দারা নামাজ পড়েন, রোজা রাখেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হালালও খান, কিন্তু সন্তানের লাইনে রাখেন নাই। কিয়ামতের ময়দানে বহু তাহাজ্জুদওয়ালারাও জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। হায় হায় হায়, পেছনের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কেমনে? আল্লাহ কয় বান্দা তোর গুনাহ করতে করতে একটা পাহাড় বানাইছো, পাহাড়টা বানাইতে তোর সময় লাগছে 80 বছর। রাতারাতি গুনার পাহাড় হয় নাই। প্রথমে বান্দা তুমি গুনাহ করা শুরু করেছো, করতে 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 এক সময় তোমার বয়স বেড়ে গেছে, 80 বছর হয়ে গেল, গুনার পাহাড়ও হয়ে গেল। বিশাল বড় এক লবণের পাহাড়। কিসের পাহাড়? যদি বলি লবণের পাহাড়টাকে তুমি এখান থেকে কর্মচারীরা কেটে কেটে 10 কিলোমিটার দূরে সরায় দাও, মাস বছর চলে যাবে, এরপরও পারবে না। আল্লাহ কয় আমার কাছে কৌশল আছে, এই লবণের পাহাড় 10 কিলোমিটার সরাইতে 1 সেকেন্ড লাগবে না। আমি সমুদ্রের পানিরে যদি একটু ধাক্কা দিয়ে দেই। ও বান্দা, তোমার গুনার পাহাড় গড়তে লাগছে 80 বছর, আর আমি মাওলা তোমার গুনার পাহাড়টাকে নিশ্চিহ্ন করতে সময় 1 সেকেন্ডও লাগবে না। রহমতের পানি দিয়ে যদি একটু বাড়ি দেই, তোমার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। পেছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, গুনাহ করব না নিয়ত করলাম, তারপরও হতে পারে শয়তান তো পেছনে আছে। ওই গুনাহ থেকে যেন বাঁচতে পারি, সেই জন্য আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিন, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। 2টা মেডিসিন অর্জন করতে পারলে
জীবন হবে পবিত্র, মরার আগে জান্নাতের ছবি দেইখা কবরে যাবে। মরার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ জান্নাত দেখাই দিবেন, যেই এখনই তোর জন্য এই জান্নাত রেডি, মরার পরে জান্নাত